হ্যালো ভিউয়ার্স, এইচটিএমএল টিউটোরিয়ালের সেকেন্ড ক্লাসে আমরা দেখব হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম কিভাবে লেখা যায়। এখানে দেখেন প্রোগ্রামটি দেয়া আছে। প্রথমে ডক টাইপ ডিক্লেয়ার করতে হবে। এগুলো আপনারা আগেই জেনেছেন। একটা এইচটিএমএল প্রোগ্রামের প্রথমে ডক টাইপ ডিক্লেয়ার করতে হয়, এরপরেই এইচটিএমএল ট্যাগটা শুরু হয় এবং এইচটিএমএল ট্যাগ এভাবে শেষ হয়। এর মাঝে বডি ট্যাগ থাকে এবং বডি ট্যাগের মধ্যে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। আসলে বডি ট্যাগের মধ্যে যা লেখা থাকে সেগুলোই সাধারণত ব্রাউজারে শো করে। তো আমরা এখন প্রোগ্রামটি করে দেখি। আমি পিএইচপি ডিজাইনার ইউজ করি, আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। এখানে ফাইল থেকে নিয়ে যাবেন, এরপরে দেখেন এখানে ফাইল টাইপ দেওয়া আছে, এখানে আপনি এইচটিএমএল সিলেক্ট করবেন, করে ওকে চাপবেন। এখন এখানে দেখেন সব কিছুই অটোই চলে এসেছে। আসলে এটাই এডিটরের সুবিধা। তো আমরা এটা মুছে দিব, কারণ লিখে করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। HTML ট্যাগটা লিখলাম। তো দেখেন এখানে প্রথমে ডক টাইপ ডিক্লেয়ার করা হয়েছে এবং HTML এটা দেওয়া হয়েছে, ডক টাইপ HTML। এখানে HTMLটা দেখেন ক্যাপিটাল লেটারে আছে। তো এটা আসলে স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার যেটাই দেন এটাতে কোনো সমস্যা নেই। এখন HTML ট্যাগের মধ্যে আমরা বডি ট্যাগ লিখব এবং এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন আমাদের ফার্স্ট প্রোগ্রামটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের করতে হবে যেটা, এটা সেভ করতে হবে। তো আমি আমার ডেস্কটপে আগেই একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম HTML টিউটোরিয়াল নামে। আপনারা আপনাদের সুবিধামতো লোকেশনে সুবিধামতো নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করে সেখানেই ফাইলগুলো সেভ করবেন। আমার ফার্স্ট প্রোগ্রামের নাম আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড .html। সেভ হয়ে গেছে ফাইলটা। এখন আমরা ব্রাউজারে দেখব যে এটা কি শো করে। তো এখানে ফোল্ডারে গিয়ে আপনারা ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজার দিবেন। আমি ফায়ারফক্সে যাচ্ছি। তো দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে এসেছে। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে ফেললাম HTML দিয়ে। হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটির পরে আমরা আরেকটা প্রোগ্রাম দেখব। এই প্রোগ্রামের ভিতরে আমরা আপনাদেরকে আরও কয়েকটি ট্যাগের সাথে পরিচয় করিয়ে দেব। এখানে দেখেন হেড নামে একটা ট্যাগ আছে। হেড ট্যাগটা এভাবে শুরু হয়, এভাবে শেষ হয় এবং হেডের ভিতরে টাইটেল নামে আরেকটা ট্যাগ আছে। তো এখানে হেড সম্পর্কে বলে রাখি, হেডের ভিতরে আসলে যে লেখাগুলো লেখা হয় তার বেশিরভাগই ব্রাউজারে শো করে না। শুধুমাত্র এই টাইটেল ট্যাগের ভিতরে যেটা লেখা হয় সেটা শো করে এবং সেটা কোথায় শো করে সেটা আপনাদেরকে দেখাবো। এরপরেই আসি আমরা বডি ট্যাগের ভিতরে। দেখেন আরও দুইটা ট্যাগ আছে, নতুন ট্যাগ, একটা H1 আর একটা P ট্যাগ। H1টা হচ্ছে হেডিং ট্যাগ। HTML-এ অনেকগুলো হেডিং ট্যাগ আছে, তার মধ্যে H1টা একটা। আর P ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এটা দিয়ে আপনারা যদি কোনো কিছু প্যারাগ্রাফ আকারে শো করতে চান, ধরেন বিশাল বড় টেক্সট আছে, আপনি প্যারা প্যারা আকারে দেখাতে চান, তখন প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করতে পারেন। তো আমরা এগুলো কোডিং করে দেখি এখন। এখানে ফাইল থেকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এরপরে HTML এটা সিলেক্ট করবেন। এখানে ওকে দিলেও হবে, আবার HTML এর উপরে ডাবল ক্লিক করলেও হয়ে যাবে, এখানে চলে আসবে। তো আমরা আগের মতোই আবার মুছে দেই। HTML ট্যাগটা লিখলাম, এরপরেই হেড ট্যাগটা লিখব। হেড ট্যাগের ভিতরে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগে আমি লিখলাম মাই ফার্স্ট প্রোগ্রাম টাইটেল। এখন আমাদের আসতে হবে বডি ট্যাগে। বডি ট্যাগটা আমি লিখে ফেললাম। তো বডির ভিতরে আমি কিছুই দিলাম না। এখন আমি প্রোগ্রামটা সেভ করব। সেভ করার জন্য আপনারা এখান থেকে সেভ অ্যাজও দিতে পারেন অথবা কন্ট্রোল এস দিলেও হবে। তো সেভ অ্যাজ
এখানে আমি এই ফাইলটার নাম দেব index.html। সেভ করে ফেললাম। এখন আমি এই প্রোগ্রামটা রান করে দেখি যে আসলে এটার আউটপুটটা কি দেয় বা ব্রাউজারে এটা কি শো করে। তো এখানে দেখেন, এখানে আসলে ব্রাউজারে এই পোর্শনটাতে দেখেন কিছুই আসেনি, কিন্তু আমরা টাইটেল ট্যাগের ভিতরে যে টেক্সটটা দিয়েছি সেটা কোথায় শো করছে। এখানে দেখেন এই জায়গাটাতে দেখেন একটা টেক্সট লেখা আছে। আমরা আগের প্রোগ্রামটাতে দেখি, আগের প্রোগ্রামে দেখেন এই পোর্শনে জাস্ট ফাইলের পাথটা দেয়া আছে, আর এই জায়গায় লেখা আছে মাই ফার্স্ট প্রোগ্রাম টাইটেল। তো আমরা টাইটেলের ট্যাগের ভিতরে যে লেখাটা লিখি সেটা এখানে শো করে। এখন আমরা বডি ট্যাগের ভিতরে যে দুটো নতুন ট্যাগ দেখেছিলাম, একটা হচ্ছে h1, এটাকে বলে হেডিং ট্যাগ। HTML এ আরও কয়েকটি হেডিং ট্যাগ আছে, তো আমরা h1টা দেখি এখন। বাকিগুলো আমরা হেডিং নিয়ে যখন আলোচনা করব বিস্তারিতভাবে তখন জানতে পারবো। মাই ফার্স্ট হেডিং, সেভ করে ফেললাম Ctrl+S দিয়ে। এখন আমরা এখানে দেখি এটা কি আসে। দেখেন হেডিং ট্যাগটা দেওয়ার ফলে হেডিং ট্যাগের ভিতরে যে মাই ফার্স্ট হেডিং লিখেছিলাম সেটা এখানে চলে এসেছে এবং এটা একটু বড় বোল্ড আকারে এসেছে। আসলে আমরা কোনো কিছুতে যখন হেডিং দিতে যাই তখন কি করি যে অন্য ফন্টগুলো থেকে যাতে একটু বড় হয় বা একটু বোল্ড হয় এভাবে দিই, যাতে পৃথকভাবে বোঝা যায় অন্য লেখাগুলো থেকে। তো এখানে HTML এই হেডিং ট্যাগ দিয়ে এগুলো করে দিয়েছে, তো এগুলো ইউজ করলেই আমাদের হয়ে যাবে। এরপরে আমরা দেখব প্যারাগ্রাফ ট্যাগ, মাই ফার্স্ট প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ ট্যাগটা বোঝানোর জন্য একটু বড় টেক্সট লাগবে, জাস্ট কপি পেস্ট করছি, জাস্ট একটা ডামি টেক্সট দিচ্ছি, রিফ্রেশ করি। দেখেন এখানে একটা প্যারা তৈরি হয়ে গেছে। তো প্যারাগ্রাফ ট্যাগের কাজটা হচ্ছে এইটাই যে আপনি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ইউজ করলে প্যারা আকারে আসবে। তো সেকেন্ড প্রোগ্রামে আমরা অনেকগুলো নতুন ট্যাগ সম্পর্কে জানতে পারলাম। আমাদের আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা প্যারাগ্রাফ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।